আমাকে সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো কিছুদিন ধরে দেখতেছেন, কিন্তু আমি 7 বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি এবং সামনের মাসে আমার 20 হবে। তো আমি যখন বাচ্চা অর্থাৎ 12-13 বছর কিছুই বুঝি না সেরকম, তখন থেকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছিলাম, যদিও আমার প্রথম চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল। তো আমার মনে যা আসে আমি সেগুলা বলি, এবং যতটুক কমভাবে বলা যায় অতটুকু কমভাবে বলি, যেন কেউ আমার উপর রাগ না করে। তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে, একজন যা করে তার প্রভাব সবার উপরে পড়ে এবং সবাই যা করে তার প্রভাব একজনের উপরে পড়ে। তো আমি কয়েকটা জিনিস দেখছি যেই কারণে আমার মাথায় এটা ঘুরতেছে, এবং আমি এটা যতক্ষণ না বলবো ততক্ষণ আমার ভাল লাগবে না। আপনাদের মাঝখানে যদি একজনও শুনেন এবং শোনার পর এই জিনিসটা নিয়ে আপনি আপনার ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বা আপলোড করেন যে কোনো টপিক নিয়ে এই বিষয়ের, তাহলে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সফল হইল। আমি কারোর নাম বলবো না, জাস্ট আমার মনের ভাবটা প্রকাশ করব। ওকে, তো শুরু করলাম। তো আমি বুঝতেছিলাম না, কিছুদিন ধরে একটা মেয়ের ছবি দেখাইতেছে কি, তারপর দেখলাম ভিডিওটা, এবং দেখার পরে আমি যা দেখলাম, মেয়েটাকে রেপ করে মারা হয়েছে। এটা দেখার পরে আমার মনে পড়ে গেছে এপস্টিন ফাইলের কথা, যে জিনিসটা আমি 2-3 মাস আগে শুনছি। তো এই ভিডিওটা এখানেই রাইখা, ভিডিওটাকে লাইক অথবা ওয়াচ লেটারে দিয়া আপনি গুগলে গিয়ে সার্চ দেন হোয়াট ইজ এপস্টিন ফাইল ইন বাংলা। গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো অ্যাপসে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আপনি সার্চ দেন, এবং বাংলায় এটার অর্থ অথবা মানেটা জানা আসতে পারেন, যদি আমি এই ভিডিওতে বলে দিব। তো ঘটনাটা হইতেছে জেফ্রি অ্যাপস্টিনের। আপনি একটু পুরো ঘটনাটা শুনেন, এবং তারপর লাস্টে আমি যেই জিনিসটা মানে যে উদ্দেশ্যটার জন্য এই ভিডিওটা করতেছি, আশা করি সেটা আপনি সফল করবেন। একটু সময় নিয়ে শুনেন, আর যদি এখন খুব তাড়াহুড়া থাকে তাহলে এখন এটা সেভ করে রাখেন, পরে রাতে শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে আস্তে ধীরে শুনেন। তো যখন একটা মানুষ তার অ্যাকাউন্টে অনেক টাকা পায়, তখন ওই মানুষটা সত্যিকারে কেমন সেটা প্রকাশ পায়। কিন্তু গরিব মানুষরা, খারাপ হোক ভালো হোক, তারা কিছু করতে পারে না। তো জেফ্রি এপস্টিন কি করে, একটা আইল্যান্ড কিনে, দ্বীপ। তো সেই দ্বীপটাকে অনেক সুন্দর করে সাজায়, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করে, এবং সে ছিল একজন ইহুদি, যে কিনা জেফ্রি এপস্টিন। তো এখন কথা হচ্ছে, ইহুদিরা অনেক বুদ্ধিমান। হিটলার যখন ইহুদিদেরকে মারতাছিল, তখন হিটলারকে অনেকে খারাপ বলছে। ওকে, হিটলার খারাপ, ঠিক আছে। তো হিটলার কি বলছিল, তার একটা উক্তি আছে যে আমি কিছু ইহুদিকে বাঁচায় রাখলাম, তোমরা ফিউচারে দেখতে পারবা তারা কি জিনিস। এখন ইহুদিরা থাকে হইতেছে ইসরায়েল, খুবই ছোট একটা দেশ, যেটা বলা যায় পুরা পৃথিবীর মাত্র 0.2% পপুলেশন ওই ইসরায়েলে থাকে। এখন তাদের মধ্যে একজন হইতেছে জেফ্রি এপস্টিন। তো তার যখন অনেক টাকা হয়েছে, সে চিন্তা করলো যে আমি ফিউচারে সবাইকে কন্ট্রোল করতে চাই, তো এখন কিভাবে কন্ট্রোল করব। তো সে কি করে, ওই আইল্যান্ডটা কিনে এবং দ্বীপটার মধ্যে অনেক সুন্দর সুইমিং পুল বানাইলো, বিল্ডিং বানাইলো, একটা স্বর্গ অথবা বেহেস্ত, আপনারা যে ধর্মের হন, ওই জিনিসটা দেখতে যেরকম হয় ওই রকম বানানোর চেষ্টা করছে। এবং ওইখানে কি করছে, পুরা পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চা, যেমন বাংলাদেশে আজকে একটা ঘটনা হয়েছে, এরকম ঘটনা বহুত ঘটছে। একটা বাচ্চার সাথে ঘটছে, ওইখানে অনেকগুলা বাচ্চার সাথে ঘটছে। পুরো পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আনতো এবং তাদের নিয়ে মজা করত। রাতে সবার রুমে যার যেই বাচ্চা পছন্দ দিত, রেপ করত, মারা ফেলত। এবং ওই রুমগুলোর মধ্যে তারা প্রাইভেট সিসি ক্যামেরা সেট করছে, এবং ওই এপস্টিন আইল্যান্ডে
এই পুরা পৃথিবীর সব থেকে বড় বড় মানুষদেরকে ইনভাইট করা হইতো। এইটার বিরুদ্ধে মাইকেল জ্যাকসন একটা গানও লিখছে, অল আই ওয়ান্ট টু সে দ্যাট দে ডোন্ট ওয়ানা কেয়ার অ্যাবাউট আস, মানে তারা আমাদের কোনো কেয়ার করে না। ওই যে তার একটা গান আছে না, হিট মি, হ্যাঁ এই গানটা। তো তখন বুঝ দিয়ে দিছে যে মাইকেল জ্যাকসন বাচ্চাদের সাথে উল্টাপাল্টা করে, মানে তার বিরুদ্ধে একটা কিছু বললে এটা সমস্যা হইতে পারে। তো এইসব টপিক নিয়ে আমি কখনো কথা বলতে চাই না, কথা বলিও না, খুব কম বলছি, আগে একটা দুইটা ভিডিওতে মাত্র বলছি, কারণ আজকে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে দেখে আমি বলতেছি। তো ওইটা মূলত একটা ফাইল যেখানে অনেক অনেক ভিডিও আছে, অনেক অনেক তথ্য, ইমেল আছে, যে ইমেলগুলোতে মূলত ওই বাচ্চাদের সাথে উল্টাপাল্টা কাজ করার ভিডিও আছে। আমি এগুলা দেখার মানে এনার্জি, মানে কি বলবো, মানে ইচ্ছাও করছে না, কিছুই না। ইউটিউবের মধ্যে আমি একটু দেখছিলাম, ফেসবুকে যে সোহাগ ফিটনেস নামে কি একটা ছেলে আছে, হ্যাঁ একটা ভিডিও বাইসা করছে, তারপর আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম, তারপরে দেখলাম ইউটিউবে কয়েকটা ভিডিও দেখতে পারছি, ফেসবুকে কয়েকটা ভিডিও দেখতে পারছি, কিন্তু ওই গুগলে গিয়া সার্চ দিয়া ভিতরে গিয়া তারপর তাদের ওইসব ভিডিও দেখার আমার সাহসও নাই, আমার ইচ্ছাও নাই। আমি ফেসবুক আর ইউটিউবে, ইউটিউব এমন একটা জিনিস, উল্টাপাল্টা কিছু করলে ওইটাকে প্রাইভেট করে দেয় বা অফ করে দেয়। তো এটার আন্ডারে থাকা কয়েকটা ভিডিও দেখছি, ওইগুলো দেখে আমার অনেক খারাপ লাগছে, যেখানে মূলত যেগুলো হয়েছে, মানুষ মারা হয়েছে, মানুষের মাংস খাওয়া হয়েছে, এটা ওইটা, বাচ্চাদের রক্ত ইউজ করে কি পূজা টুজা করে, তারপর এটা বিভিন্ন কিছু। তো ওই ফাইলের মধ্যে যেই বড় বড় ব্যক্তিদের নাম আছে, ইন্ডিয়ারও একজনের নাম আছে, আমেরিকার নাম আছে, অনেক সিঙ্গারের নাম আছে, তাদের ভিডিও পাওয়া গেছে, অনেক সায়েন্টিস্ট, তাদেরকে কিছু করতে পারছে না। তো আমার যা মনে হয়, এই যে এখন যে ঘটনাটা ঘটছে বাংলাদেশ, এনেও কিছু করবে না সরকার, এরকমই। তো আমি চাই একটা এক্সাম্পল সেট করুক, যেই বিকৃত মস্তিষ্কের মানুষটা এই কাজটা করছে তাকে সবার সামনে ফাঁসি দেওয়া হোক। আমার এই কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে, বাট কি বলবো, এরকম একটা এক্সাম্পল সেট করা উচিত, বা ভয়ানক কোনো পেইন দেওয়া হোক সবার সামনে, না মারলেও শরীরে কাটা হোক, তারপর তার মধ্যে মরিচের গুঁড়া ছিটাই দেওয়া হোক, বা কোনো একটা ভয়ানক পানিশমেন্ট দেওয়া হোক, এবং সবাই দেখুক বাংলাদেশের। আমি জানি হবে না, তাও বলতেছে আর কি, যেন এরকম কাজ ফিউচার কেউ করার আগে এই এক্সাম্পলটা দেখা তাদের আত্মা কাঁপে উঠে যায়, বাবারে বাবা আমি ভুলেও করতাম না ভাই, দরকারে ভাই আমি সারা জীবন ভার্জিন থাকবো, তা আমি এসবে নাই। আমি চাই এরকম একটা এক্সাম্পল সেট করো। এখন আমি চাই আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া আছে ওইগুলাতে পোস্ট করেন যে আপনি শাস্তি হিসেবে কি চান। আমার যতটুকু বলার ছিল আমি বলে দিয়েছি, এবং আজকের ভিডিওটা অনেক ডিপ ছিল, আমি এইসব টপিক নিয়ে একটু কম কথাই বলবো, কারণ মানুষ হইতেছে এইসব কথা বললে ভালোরে খারাপ বানায় ফেলে। আচ্ছা, আমার মনে যা ঘুরতেছিল আমি বলে ফেলছি, টাটা।